হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি সাইট রিকোয়েজিশন বানাতে হয় ক্যাটারিং কোম্পানি অথবা রেস্টুরেন্টের জন্য বা কোনো হোটেলের জন্য, অথবা আপনার বাসার জন্য একটা 1 মাসের জন্য একটা রিকোয়ারমেন্ট তৈরি করবেন, যে কী কী লাগবে খাবারের আইটেম বা কী কী লাগতে পারে এসব আমরা একটা প্রজেক্টের বা রেস্টুরেন্টের জন্য যে আইটেম লাগে ওগুলোর জন্য একটা রিকোয়েজিশন তৈরি করবেন, অথবা আপনার কোম্পানির জন্য সাইট রিকোয়েজিশন তৈরি করবেন। এটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো এক্সেলের মাধ্যমে। চলেন শুরু করি। আমরা এক্সেল ওপেন করি। ওকে, প্রথমে আমরা কী নেব, হেডলাইনে কী দেবো, আপনার কোম্পানি নেম, ইউর কোম্পানি নেম। আমরা এরপরে প্রথম আমরা পেজটা তৈরি করে নিই। হরিজন্টাল অপশন আছে, পেজ সাইজ A4 সাইজ। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো এতটুকু একটা আমাদের A4 সাইজ। এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট পেজ। এখন আমরা এটাকে কী করে মার্জ করে নিই, একই লাইন করে নিই, তাহলে সুবিধা হবে। প্রথমে হেডারে চলে আসবে। ওকে, এটা আমরা বল করে নিই। ওকে, আমরা একটা লোগো দেবো, আপনার সাপোজ কোম্পানির লোগো। তাহলে যদি আপনার একটা কোম্পানি বা রেস্টুরেন্ট থাকে তাহলে সেই কোম্পানি বা রেস্টুরেন্টের লোগো দেবো এখানে। ওকে, নিচে আর একটা লাইন নিয়ে মার্জ করে নিই। এখানে লিখি, যেহেতু এটা রমাদান মাস, তাহলে রমাদান মাসের জন্য আমরা একটা রিকোয়েজিশন বানাবো। এই জন্য রেখি রমাদান রিকোয়ারমেন্ট। কয় তারিখে আপনি এটা তৈরি করবেন সেটি ডেটটা এখানে দিলে সবচেয়ে ভালো হয়। ডেট শর্টকাট আমরা দেখি টুডে, আজকের ডেটটা চলে আসবে। ওকে, প্রজেক্ট নেম, সাপোজ আপনি একটা কোম্পানিতে অনেকগুলো প্রজেক্ট থাকে বা থাকতে পারে, বা আপনার অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ঠিক আছে? যদি থাকে, মনে করেন কতগুলো ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চ অনুযায়ী মানে ব্রাঞ্চের নাম দিলেন বা কোম্পানি প্রজেক্টের নাম দিলেন। আমি এখানে দিলাম প্রজেক্টের নাম XYZ। ওকে, তাহলে আমরা লোগোটা নিয়ে ইনসার্ট করি, কোম্পানির লোগো। ওকে, আমি একটা লোগো নিয়েছি, এখানে যাই, ইনসার্ট পিকচার। ওকে, ডেস্কটপ লোগো। আমি এই লোগোটা এখানে দেব। ওকে, আমরা এটা একটু বড় করে নিই, তাহলে এটা আমরা মিডিল করে দিই, দেখতে তাহলে সুবিধা হবে। যখন প্রিন্ট করেন তাহলে এটা আপনার প্রিন্টে আসবে। এটা আমরা লেখাটা একটু বড় করে দিই। হেডলাইনটা আমরা কালার করতে পারি, এটারে ব্লু কালার দিলাম, ঠিক আছে? তো আপনি এটা আরও স্টাইল করতে পারেন। আপনার লোগো, কোম্পানির যে লোগো আছে বা হেডলাইনের যে কালার আছে, যে ফন্টে আছে, ওগুলো আপনি দিতে পারেন। এটা আমরা বল করে দিই, একটু মোটা করে দিই, আর একটু ফন্ট সাইজ বড় করে নিই, ঠিক আছে? প্রজেক্টটাও আমরা একটু সেটা বল করে নিই, হাইলাইট করে দিতে একটু সুন্দর দেখা যাবে। তাহলে আমরা এখন নেব আমরা একটা ঘর তৈরি করে নিই, কী আমরা রিকোয়েজিশন করবো। ওকে, প্রথমে আমরা নিই, এখানে একটা পর সেল ছেড়ে দিই, রো ছেড়ে দিই, নিচে লিখে সিরিয়াল নাম্বার। ওকে, আইটেম নেম, ওকে, প্যাক সাইজ। ওকে, তাহলে আমরা এখানে নেই, আমরা প্রতি মাসে 4 উইক থাকে, ওই 4 উইক অনুযায়ী আমরা
উইকলি আমরা এটা রিকোয়েজিশন এক এক সপ্তাহে কতগুলো আইটেম লাগে ওই সপ্তাহে অনুযায়ী আমরা এখানে আইটেমগুলো অর্ডার করব, ঠিক আছে। আর এটা আইটেমগুলো অর্ডার করবো 1 মাসের জন্য, কিন্তু প্রতি সপ্তাহে কী কী লাগতে পারে, কোন সাইডে প্রথম সপ্তাহে কতগুলো লাগতে পারে এই আইটেমটা, দ্বিতীয় সপ্তাহে কতগুলো লাগতে পারে, তৃতীয় সপ্তাহে কতগুলো লাগতে পারে, চতুর্থ সপ্তাহে কতগুলো লাগতে পারে, এই অনুযায়ী আমরা অর্ডার করবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট উইক 1, উইক সেকেন্ড, উইক থার্ড, উইক ফোর্থ, ঠিক আছে। আমরা এটা একটা ঘরে নিয়ে নিই, ওকে। আমরা 20 পর্যন্ত নিয়ে টেবিল তৈরি করে নিই। আইটেম নেমটা একটু বড় হবে, কারণ নামগুলো তো বড় হতে পারে। এখন প্যাকেজ সাইজ, ঠিক আছে, ওই হিসাবে কী কী দিতে পারি। এক দুইটা রো আমরা একটু বল করে দেই, মিডিলে রাখি, ফন্ট সাইজটা একটু বড় করে নিই, ঠিক আছে। ইংলিশ সাইজগুলো একটু বড় করে নিই, ঠিক আছে। ছোটো করে নিই, সিরিয়াল নাম্বারটা একটু ছোটো নিই, সমস্যা নেই। project portfolio project and x y z এটা ডেটাটা এখানে চলে গেছে, আমরা ডেটা এখানে দিই, আইটেমগুলো কতগুলো আইটেম অর্ডার করবো সেগুলো আমরা শর্টকাটে এই জিনিসটা করে নিই। 15টা আইটেম, আমরা 15টা আইটেম অর্ডার করবো, ঠিক আছে। আইটেমের নাম আমরা দিলাম, আমরা সাম্বুসা, কেজি, ঠিক আছে। তারপরে হচ্ছে স্প্রিং রোল 24 ইন্টু রোল, একটা পেস্ট্রি রোল কটা থাকে, 24টা থাকে, প্রতিটা 345 গ্রাম করে, ঠিক আছে। এটা থাকে কে সেট, যেহেতু অনেকগুলো থাকে তাহলে এটা কেস। হ্যাঁ, আমরা এগুলো আইটেমগুলো একটু নিয়ে আসি, এটা অ্যারেঞ্জমেন্ট লেফট, ওকে। তারপরে কুনাফা পাস্ট্রি, এটা একটা সুইট আইটেম, যেহেতু রমাদান সবাই সুইট আইটেম একটু বেশি পছন্দ করে, আমি সুইট আইটেম বেশি পছন্দ করি না, সবার ক্ষেত্রে থাকে, ঠিক আছে। রু আফজা, ও খুব টেস্টি একটা ড্রিঙ্কস, 12750 ml, ঠিক আছে। মানে 12টা থাকে একটা কেসের ভিতরে, তাহলে এটা 12টা যদি সেটা একটা কেস। আর প্রতিটা রু আফজার ওজন হচ্ছে 750 ml, ঠিক আছে। into syrup, same 750 ml case, instant drink orange 6 into 2
2.5 কেজি ট্যাঙ্ক, এটা গ্যাস, মানে একটা গ্যাসে 6টা থাকে, প্রতিটা 2.5 কিলো করে, ঠিক আছে। তারপরে চিকেন পাস্তা, আপনাদের রেস্টুরেন্টে বা প্রজেক্টে কি কি লাগবে রমাদান উপলক্ষে সেগুলো আপনি অর্ডার করতে পারেন এভাবে। ব্যাগ, ওকে, এভাবে আপনি সাজিয়ে নেবেন প্রতিগুলো। বাকিগুলো কী কী অর্ডার দিতে হয়, মনে করেন আপনার সাম্বুসা লেভেল প্রথম সপ্তাহে লাগবে, আপনার মনে করেন আপনার ক্যাম্পে বা আপনার রেস্টুরেন্টে কতগুলো লাগবে, প্রথম সপ্তাহে লাগে একটা আইডিয়া আছে, আপনি আগে যখন চালিয়েছেন, সেহেতু আপনার রমাদান ওই হিসেবে কতগুলো লাগতে পারে, ঠিক আছে। ওই আইডিয়া করে আপনি একটা সময় দেবেন 50, ঠিক আছে, কেজ 50 কেজিস, ঠিক আছে, প্রথম সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে মনে করেন 60 কেজি, চতুর্থ সপ্তাহে 20 কেজি, 3 উইক্সে 20 কেজি, ঠিক আছে। চতুর্থ উইকে সাপোজ লাস্ট উইক আপনার 45 কেজি, ঠিক আছে, এগুলো লাগতে পারে। অ্যাডজাস্ট করি, ঠিক আছে, আমাদের পুরো দরকার নেই। তো এইভাবে আপনি বাকি ঘরগুলো ফিল আপ করে দেবেন, ঠিক আছে। আমি এটা অটো করে দিলাম, সবগুলো একই করে দিলাম, ঠিক আছে। এখন আপনি লাস্টে আপনি কী দেবেন, আর এডিশনাল কিছু লাগতে পারে, এটা মনে করেন এটা কমন লাগে, ঠিক আছে। এডিশনাল কিছু লাগতে পারে, তাহলে আপনি এডিশনাল এনিথিং লাগে, তাহলে আপনি যেমন এডিশনাল কিছু লাগতে হচ্ছে ফ্রান্স ফ্রাপে হোয়াইট এত কেস, ঠিক আছে, মিক্স যেগুলো আপনি অ্যাডিশনাল লাগে ওগুলো আপনি অ্যাডিশনাল অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এখন যে তৈরি করছে, মানে প্রজেক্টে তো অনেক সময় সুপারভাইজার বা স্ট্রিকভাবে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, বা যে তৈরি করবে, যে রিকোয়েস্টটা পাঠাবে, সে এখানে তার নাম লিখে দেবে যে সে রিকোয়েস্ট করছে, প্রিপার্ড বাই ABC। এখন সিগনেচার দিয়ে দেবেন, আপনি একটা এখানে সিগনেচার সেম করা নিয়ে দেখতে দেবেন। একটা লাইন টেনে দিই ওই জন্য, এবার একটা লাইন এই হলো একটা নর্মাল সিম্পলের মধ্যে একটা সাইড রেখেছি, ঠিক আছে। এটা আপনি হেডলাইনটার উপর আপনি আন্ডারলাইন দিতে পারেন,
যেহেতু বড় হয়ে গেছে, একটু এদিকে গেছে, তাহলে আপনি এটা মার্চ করে দেন। ঠিক আছে, এটা আপনি প্রিন্ট অপশন প্রিন্টে দেখেন এটা সাইডে হয়ে গেছে। এখন আপনার ওয়ার হাউসে বা যেখানে আপনার অফিসে পাঠিয়ে দেন এই আইটেম পাঠানোর জন্য, ঠিক আছে।